মাথায় তো লাগে, ঠান্ডা করে ফেলেছে। আমরা একটা রাউন্ড অফ অ্যাপ্লজ দিয়ে হাততালি দিয়ে ভাইকে একটু বলি। না ছাড়েন না, ছাড়েন না। আচ্ছা, আমাদের হৃদয় ভাই হচ্ছে, আমি তার ব্যাপারে একটু বলি। সে হচ্ছে খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমাবেন, হোপফুলি আগামী মাসের, এই মাসের 22-23 তারিখের দিকে। সো উনি এই কাজটা শিখে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া কেন যাচ্ছেন সেই ব্যাপারে একটু জানতে চাচ্ছি ওনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রশ্নের উত্তর দিব, তবে একটু পরে। প্রথমে হচ্ছিল ধন্যবাদ জানাতে চাই, এখানে আমাদের প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে এবং অন্যান্য আপনারা সকলেই আছেন, সকলে খুব ধৈর্য সহকারে বসে আছেন, সেই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতাবোধ অবশ্যই। আমার অনুভূতি, সবাই তো অনুভূতি জানাচ্ছে, আমার অনুভূতিটা আমি শুরু করি এভাবে। আমি তো বাইরের প্রশ্নের আংশিক উত্তর এখন দিই। বাইরে যাচ্ছি, অস্ট্রেলিয়াতে যাচ্ছি পড়াশোনার উদ্দেশ্যে, মাস্টার্স প্রোগ্রামে। তো সেখানে যাওয়ার আগে ওখানে যারা সিনিয়র আছে তাদের সাথে কথা বলছি, বলার পরে ওনারা আমাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইন দিছে যে এগুলো কোর্স করতে পারো। তো হচ্ছে আমি শুধু এই কোর্স না, আরও কয়েকটা কোর্স আমি করছি। তো ওইখানের কোর্সগুলো আর এখানের কোর্সের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আমি এখানে খুব এটা খুবই লক্ষ্য করলাম। তো ওইখানে অন্যান্য যে কোর্সগুলো আমি করছিলাম, বারিস্তা কোর্স আছে, ফাস্টফুড কোর্স আছে, সেখানে গেছি, ক্লাস করছি, একজন টিচার আসছে, উনি ক্লাস নিছে, তারপর আমরা চলে আসছি। সেখানে আসলে একটা এনভায়রনমেন্ট, কিছু একটা জিনিসের অভাব অনুভব করছিলাম। তো এখানে আসার পর আমি সেই জিনিসটা পাইছি, সেটা হচ্ছে একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট। তো এই ফ্যামিলি এনভায়রনমেন্টটা এখানে খুব কী বলবো, অসাধারণ একটা এনভায়রনমেন্ট এখানে যারা ইনস্ট্রাক্টর আছে ওনারা ক্রিয়েট করছে, যেটা সত্যিই অসাধারণ। আমরা এখানে শুধু ক্লাসই করি না। আমি তো প্রথমত আসার পরে ভাবছিলাম যে এখানে আসলে ক্লাস করব, ক্লাস করার পর হয়তো চলে যাব, কারোর সাথে সেরকম সম্পর্ক হবে না, জাস্ট এটা তো একটা স্কিল, আমরা জাস্ট নিজের মধ্যে আর্ন করতে বা শিখতেছি। তো এখানে আসার পরে যে ম্যাডামের সাথে প্রথমে আমি এসে ভর্তি হই, কী বলবো, উনি আমাকে প্রথম দিনই পার্সোনালি ডেকে আলাদা করে কীভাবে আমাদের যে সিজার আছে সেটা ধরতে হয় এগুলো শিখাইছে। সো আমি ওই দিনই খুব কী বলে এটাকে বুঝতে পারছিলাম যে এই এনভায়রনমেন্টটা অন্যান্য এনভায়রনমেন্টগুলো থেকে একটু বেসিক ডিফারেন্স হবে। স্যারের বিপ্লব স্যারের তো হচ্ছিলো আমি প্রথম দিকে পাইনি, স্যার লাস্টের দিকে আসছিল। তো তখন একটু চিন্তা করছিলাম বিপ্লব স্যার আসলে কেমন হবে। উনি আইসা আবার সব স্যারদের অন্তর্দা বেশিরভাগ সময় বলতো যে বিপ্লব স্যার আসলে উনি তোমাদেরকে বাকি ক্লাসগুলো দিবে। তো আমি ভাবতাম যে স্যার হয়তো খুব একটু মুডি হবে বা হচ্ছিলো যে আইসা ক্লাস নেবে চলে যাবে, সেরকম কোনো হবে না। কিন্তু এখানে আসার পর উনি আসার পরে বুঝতে পারলাম যে স্যারও খুব ফ্রেন্ডলি। নট অনলি যে স্যার, বাট আমি বলবো যে সবাই যতজন ইনস্ট্রাক্টর আছে খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট এবং অসাধারণ একটা মুহূর্ত আমাদেরকে দিছে। শুধুমাত্র যে শিখেছে সেটাও না, একটা সবার সাথে একটা ভালো একটা সম্পর্ক তৈরি করার একটা স্কোপ তৈরি করছে এই জায়গাটা। সেই জন্য আমি সকলকে অনুরোধ করবো স্যারদের জন্য বা ইনস্ট্রাক্টর যারা সবার জন্য জোর একটা হাততালি দিই আমরা। খুব সুন্দর। সেকেন্ডলি আমি আবারও ধন্যবাদ জানাবো এইচকিউ ইনস্টিটিউটকে আজকের এই প্রোগ্রামের জন্য। আমি কোনোদিন কল্পনাও করিনি যে একটা ইনস্টিটিউট আছে। আমি তো বললামই যে শুরুতে কয়েকটা ইনস্টিটিউটে গেছিলাম, শিখছিলাম, জাস্ট ক্লাস করতে চলে আসছি, কাউকে সেভাবে চিনিও না। ইভেন যে টিচার তার সাথেও খুব ভালো কোলাবোরেশন হয়নি আমাদের, জাস্ট গেছি, স্যার শিখেছে চলে আসছি। তো এখানে যে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করলো আজকের যে প্রোগ্রামটা, আমি গ্র্যাজুয়েশন শেষ করছি গত বছর নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে, কিন্তু আমি এখনও আমাদের যে কনভোকেশন সেটা এখনও পাই নাই। তার আগেই গানটা পড়ে ফেললাম এবং এবং আমি আসলে শিওর না যে আমি সেই কনভিকশনটা পাবো কিনা, কারণ চলে গেলে হয়তো কখন দিবে, আমার সাথে টাইমই ম্যাচ করে কিনা, আমি আসতে পারবো কিনা সেটাও জানি না। তার আগেই একটা ফ্লেভার এখানে পেয়ে গেলাম এবং ফিলটা লাইক নস্টালজিক, অতীতে ফিরে যাচ্ছি বারবার। মনে হচ্ছিল যে ছোটোবেলায় যেমন আমরা কেক কাটতাম, ফিতা কাটতাম, তারপরে জাতীয় সঙ্গীত গাইতাম, সেরকম একটা ফিলিংস। থ্যাংক ইউ সো মাচ বিপ্লব স্যার ফর ক্রিয়েটিং দিস সাচ এ বিউটিফুল এনভায়রনমেন্ট। অ্যান্ড এই তো। আর ভাইয়ের যে কোশ্চেনটা বলছিলেন যে কেন আমি সেটা শিখতেছি, সেটা অলরেডি বোধহয় বলেই ফেলছি যে শিখে ফেলছি। ভাইদের আমাদের সিনিয়র ইনস্ট্রাকশন যে দিয়েছিল সেখানে যে আমাদেরকে আসলে বেসিকভাবে আমাদেরকে শুরুতে অস্ট্রেলিয়াতে বা আমরা যখন পড়াশোনা করতে যাই শুরুতে খুব ভালো জব পাওয়া যায় না, কারণ ওইখানকার সার্টিফিকেট ছাড়া সেটা ভালো জব অ্যালাউড না, বা আমাদের ব্যাকগ্রাউন্ডের জব অ্যালাউড না। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু অর্জন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই স্কিলগুলো অর্জন করি এবং এইগুলো আমাদের সেখানে কাজে লাগে। সো এটাই হচ্ছে আমার কথা। থ্যাংক ইউ সো মাচ আমাকে কষ্ট করে শোনার জন্য। বিরক্ত করলাম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হৃদয় ভাইকে তার বক্তব্য এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য। হৃদয়ের এই গাউন পরার অনুভূতি সবার ভিতরে যেন উজ্জীবিত থাকুক সে